কেয়াকুঞ্জ সুন্দরবনের জল জঙ্গলের করুণ কাহিনী অবলম্বনে থ্রিলার ধর্মী নাটক কেয়াকুঞ্জ। নাটককার বিভূতি মুখোপাধ্যায়, নির্দেশনায় কলকাতার স্বনামধন্য নাট্য অভিনেতা কাজল শম্ভু, রূপসজ্জা তোতা, আবহ অর্ণব, আবহ প্রক্ষেপণ সায়ন, মঞ্চসজ্জা দেবদত্ত, সন্দীপ বেড়া এবং শরৎ ব্যানার্জি, প্রযোজনা দেউলপাড়া নাট্যগোষ্ঠী। শুরু হচ্ছে নাটক কেয়াকুঞ্জ। গলা ফেড়ে গেল, সারা তবু দেখা নেই। তুই ওখানে চিল্লে চিল্লে আমার গলা ফেড়ে গেল, শুনতে পারবে? বিদ্যুৎ ধরেছে, সারা বিদ্যুৎ ধরে আছে না? খিচকি করে আমার পড়েছিলি, বাসে আমার পয়সা দিতে হয় বলে। আমার দিবি, আমার করো। আমি তোর ছেলে ষষ্ঠী চলো, এখনো সম্পূর্ণ করি নেই। ওই বাবার তারে পয়সার হানি নেই বলতে আছে, পয়সা দে। পয়সা কি হবে? পয়সা না দিলে দাদিকে ঘরে ঢুকতে দেবেন, বলে পয়সা কি হবে? বলছি আমার থেকে পয়সা দিয়ে রাধিকা করে দেবি, একথা বলতে তোর মুখে আটকালো না? ও সব আমি কিচ্ছু বুঝিনি। তুই পয়সা দিবি কিনা বল। না, পয়সা নেই। দিবি নি? বললো তো পয়সা তোর বাপ দেবে। পয়সা না হলে কাল তো পয়সা নেই বলছিস ষষ্ঠী। আলো চাষ তো পয়সা দিয়ে বলছি, নইলে ষষ্ঠী দিলেও তো ওই চুলে টুলে ধরে না, ওই ছাই না করবো সালা। যত বড় ভুল কত বড় কথা, তা আপনারা আপনি এই নড়াবিনি পেটে একদম কাঁচা চালও পড়ে, আর ছেলে সন্ধ্যেবেলা পচাইছে পয়সা চাই, তা আপনি ঘরে ঢুকতে দেবে? আবার মারলে রক্তপাত করলে হয়েছে কি তোরে আমি আর আমার মুখে রক্তপাত করলি? আরাম জানি তোমার একদিন কি আমার একদিন। তুই আমার
চাবি জিনিস বেদের বেলা ফিরবো এখন যদি পিন্ডি বেঁধে না রাখিস শালা আমার মজা টের পাবে রাগহরে আছো নাকি গো রাগহরি ও রাগহরি আবার কি সব জায়গায় সুমসাম করতেছে রাইমনি বাবা এটা দেখি কুরুক্ষেত্র হয়েছে হ্যাঁ ওই ষষ্ঠীটা ঘরে ছিল মনে হয় রাইমনি ও রাইমনি রাইমনি ওভাবে পড়ে আছো কেন ঘুমোচ্ছিল আপনি কখন এলেন সিদ্ধান্ত না রাইয়ের আমার এক কথা সিদ্ধান্ত জ্যাঠা এই জ্যাঠা পর তুই ছাড়তে পারলি না রাই এরকম সময় তো সকলেই জ্যাঠা বলে আমি ও তাই বল কেরাম সমাধি তা এই নে ধর দেখি কি ওটা এই চারটি চাল রাখহরি যে কি করে তা তো জানিস তো সেই সকাল থেকে আমার দোকানে গিয়ে পড়ে আছে অত করে বললো আরে নেশা করিস না রাখহরি এবার ঘর যা রাই হয়তো তোর পথে বসে আছে তাকে খাওয়ার কথা শোনে নেশা একবারে কই তুঙ্গ নেশার ঘরে কেঁদে কেঁদে বলে কর্তা আর দুদিন বাড়িতে চললে কচুর টাকা সেদ্ধ করে খেয়ে আছি তুমি আমার উদ্ধার করো পাগলা জড়িয়ে দিলে টুকরে টুকরে কেঁদে উঠল প্রথমটা পুরান হলো আমার লোক খেতে দিতে পারিস নে তো দ্বিতীয়বার বিয়েটা করতে গেলে কোনো সাহস নেই ভাবলাম যে জানি একবার রাই হয়তো না খেয়ে বসে থাকবে তাই নে ধর ও কি সব মুখ মুখ পুরো খুলে লাগছে কেন অবেলা করে ঘুমোচ্ছিল ইস কি একবারে কাশিতে দা কে করলো এমন ধরা আর কে করলো কে আবার করবে আমার কাছে গুপ্ত করিস নি রাই সব জানি ওই তোর ওই ছেলে ওই ষষ্ঠীটা ঘরে এসেছিল মনে হয় আরে না না ও মুখ ফুক কিছু করে থাকলে চলবে নি অনেক দিন ধরে এখন চলছে এবার ওই দক্ষিণার পার্বণে এর একটা বিহিত করা দরকার টিকিট করবে হ্যাঁ ওর মাথাটা মুড়িয়ে ঘোল ঢেলে এখান থেকে বের করে দেবো না দেখা বাবা থানে এসব কথা বলবেন না 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 মায়ের মন ছেলের অকল্যাণ চায় না বুঝি কিন্তু বাড়াবাড়ি করলে একটা পঞ্চায়েতের বিধান তো মানতেই হবে বড় মাতব্বর হয়ে তো এইসব অনাচার করে গেছে তো আপনি এখন আসুন দেখা থাকতে কি আর এই চিরাই যেতে তো হবে তবে ওই তোর কথা ভাবি তাই একটু আসলি ছেলেটা তো বিগড়েই গেছে রাই নেশা ভাঙের কথা বাদই দিল কানা ঘষে অন্য কথাও শুনতে পাই কি শুনতে পান আপনি শুনতে পাই বড় সৌরভন দেশের কথা এইসব চোরাই মালের কারবার নাকি এসেছে তোমার ছেলে দেখা ছেলে পারলে কি আর দুঃখ করে বড় ভালো ছেলে ছিল লোকের দিকে তাকিয়ে কথা বলতো না ভগবান শরীর তুমি চলে গিয়ে দেখা কি ষষ্ঠী চন্দ্রের ওই যে কথাটা বললেন ও ওই চোরাই মালের খাবার কানা ঘষে তো শুনতে পাই
কিন্তু একটা করতেই হবে। তবে কি তো? তুই একটু মুখটা চেঁচামেচিটা করছিস কেন? তা কি করবো? আপনারা এই মুখে মধুর বাকি শুনে মুখে ফুল চন্দন দিয়ে পুজো করবো? চলে যান আপনি। আমার ছেলে জ্বর হোক, ঠাউর হোক, বদমাইশ হোক, তাতে আপনার এসব কি বলছিস ভাই? রাগের মাথা। তোর ছেলে সতীনের ছেলে আবার নিজের ছেলে হয় কবে? আপনি কে? আমার সাত পুরুষের নাম করা ঘর সন্ধ্যেবেলা আর দুটো চাল দিয়ে ঘর জমা দিয়ে এসছে। হ্যাঁ, কি ভেবেছেন কি আর বিক্রি পেয়েছেন আমাদের? সত্যি সত্যি মেজাজটা তো সত্যি গরম হয়ে গেছে। চলে যান আপনি। আমরা পেট না পাই উপোস থাকি, তবু আপনার দ্বারস্থ হবে। এই নিন আপনার চা, চলে যান এখানে। কথায় বলে না যে বিষ নেই তার কুলোপনা চক্র। ভালো রে ভালো, চলেই যাচ্ছি। মানুষের ভালো করতে তবে এও বলি রায়মণি, এত দামাক কিন্তু ভালো কথা নয়। কথায় বলে না যৌবন সময়ের মতো অনবরত ভেসেই চলেছে, ভেসেই চলেছে। ওই ফিরতিয়া আসে না, পূজা নেই, শুধু ফাটিয়ে আছে। আপনি যাবেন কিনা? তবে এবার এই দক্ষিণ রায় পারো মানে সব কিছু অনেক কথাটা তুলতেই হচ্ছে। এই মোড়ল মাত্র করবে তাই সব অনাচার দেখতে পারি না। একটা ব্যবস্থা করি ছাড়বো, সহজে আর ছাড়বো না। কে? ভেতরে আসতে পারি? কে আছি? আপনাদের বাগানটা কিন্তু বেশ সুন্দর। বান্ধবী নেই এখন, আপনি কোথেকে আসছেন? আসতেছেন কেন? এই জামাটা আপনি বললেন শুনে ও, নতুন মানুষ, চিনিনি, জানিনি। আপনি দেখি সত্যি খুব ভয় পেয়েছেন। নইলে দেখতে আমি আসলে ঠিক আপনার ছেলের মতো। হ্যাঁ, জানেন আমার মাও ঠিক আপনার মতো। খুবও তুমি কে? সে অনেক কথা শর্ট করে বললে বুঝতে পারবেন না। যাচ্ছিলাম একটা কাজে, মনের মধ্যে পথ হারিয়ে ফেলেছি। আপনি সেই বাড়িটা চোখে পড়ে বাড়িতে কেউ নেই এখন? ও মা, সে কি এত রাত্রে সব কোথায় গেছে? রাত করে ফেলে দাও। অন্যায়, অত্যন্ত অন্যায়। আচ্ছা, একা একা আপনার ভয় করে না? না, চোর ডাকাত আসতে পারে। আমাদের বাড়িতে কি আছে যে চোর ডাকাত আসবে? এ কি, এটা আবার হাতে দিলেন কেন? এই দেখুন দেখিনি, আমি সত্যি চোর ডাকাত নই। সত্যি বড় দরিদ্র আপনার। আচ্ছা, এরা ভেঙে থাকে ষষ্ঠীচরণ আর তার বাবা। ষষ্ঠীচরণ, ষষ্ঠীচরণ, ষষ্ঠীচরণ। আপনার ছেলে বুঝি? না, আমার সতীনের ছিল। সত্যি? আপনার নিজের ছেলে নেই? না, একটা শত্রু ছিল, হারিয়ে গেছে। হারিয়ে গেছে? তার 5 বছর বয়সের সময় তুমি নদীতে স্নান করতে গিয়ে আর ডুবে গেছে? কি জানি, অনেক খোঁজা হয়েছে, কিন্তু লাশ পাওয়া যায়নি। ওর বাবা টানা জাল ফেলেছিল নদীতে, কিন্তু এসব কথা শুনে তোমার কি হবে? না, এমনি মনে হলো তাই জিজ্ঞেস করছি। আচ্ছা, এমনও তো হতে পারে
আপনার সেই ছেলে আসলে নদীতে ডোবেনি, ডোবেনি? হারিয়েও তো যেতে পারে। হারিয়ে? একবার বিয়ে দিয়ে এসেছিল সে বছর আমাদের বিয়ে দিয়ে। আমি বললাম তো, চট করে বললে বুঝতে পারবেন না, সে অনেক কথা। আচ্ছা, এমনও তো হতে পারে ধরুন আপনার সেই ছেলে আজ হঠাৎ এখানে ফিরে এলো, এখন সে নিশ্চয়ই অনেক বড় হয়েছে, অনেক টাকা পয়সা রোজগার করছে। আচ্ছা, সেই ছেলে ফিরে এলে আপনার মজা হয় না? আপনাদের এই পুরো বয়সের ভরসা হয়, আপনাদের এই দুঃখের সংসারে একটা আশার আলো হয়। তারপর ধরুন বিয়ে হবে আপনার ছেলে, ছোট্ট একটা বউ আসবে ঘরে, গোবর ছড়া দেবে, খড় নিকোবে, রান্না করবে, তুলসী তলায় বিদিন জ্বালাবে। তারপর ধরুন আপনার ঘরে না নাতি পুতি আসবে, নাতি পুতি নিয়ে আপনি উঠোনময় খেলা করবেন। তো কি আপনি আপনি কাঁদছেন কেন? তুমি অমন করে আমার মুখে করে না গো। আমার ছেলে নেই, যে ছিল সে আমার শত্রু। ছেলে নয় গো বাবা, ছেলে নয়। আপনি দুঃখ পাবেন জানলেন, আমি বলতাম না কথাগুলো। শুনছেন শুনছেন? মা মা কে মা? আমি কারোর মা নই। তুমি আমার মা বলে ডেকে বাবা। তুমি আমাকে আপনি নিশ্চয়ই এবারে কর্তা। তুমি কে বাবা? বেড়ে জামা কাপড় পরেছো তো? ওই রাজপুতকে পায়ে কাদা কেন? দাঁড়াও, আমি একটু পুছিয়ে দিচ্ছি, দাঁড়াও। পায়ে হাত দিচ্ছে কেন? আরে রাজপুতকে পা পুছিয়ে দিচ্ছি, এই দেবতার সঙ্গে আমি রাজপুতকে পা দিচ্ছি, রাজপুতকে পা পুছিয়ে দিচ্ছি। রাজপুত একেবারে রাজপুত। আমি গণফুলে গো সঙ্গে সঙ্গে তুমি আনন্দে। তোমার নাম ষষ্ঠীচরণ? খোঁজে তোর কি দরকার? তুমি এবারই ছেলে? কে তুই? ষষ্ঠী, তুমি বাবা একটু ঘরে যাও তো। কে ও? বলতেছি তুমি বাবা একটু ঘরে যাও না, ওই বাবা তোমার ডাকছে। ওকে বলতেছি দাঁড়া না। কে ও? সিদ্ধার চাকরা ছিল। মরুককে সিদ্ধার্থটা আগে বলো। ওকে ও একটা ভবঘুরে, কিন্তু সিদ্ধার চাকরার মতলবটা ভালো নয়। কেন? তোর কথা সুযোগ ছিল। আমার কথা? হ্যাঁ, কি কথা? তুই যেসব জিনিসপত্র আনিস সেসব কথা। তুই বলেছিস? না, শুধু তোর ওই জিনিসগুলো নিয়ে আমি হতে বাতার থেকে লুকিয়ে রেখেছি। ওই জিনিসে তুই কেন হাত দিয়েছিস? কে তোর হাত দিতে বলেছে? সিদ্ধার যেটা ভয় দেখালে তোর কথা পঞ্চায়েত সভাকে নিয়ে দেবে বলেছি। বলেছে? হ্যাঁ, একবারে খতম করবো শালাকে। রাজপুত শালাকে খতম আর করবো। করতে নেই, শোন বাবা, আর করতে নেই, শোন। তারপর তুমি চন্দ্রের পথ হারিয়ে
এখানে চলে এসেছো তাই তো? হ্যাঁ, তা কোন গ্রামে যাচ্ছিলে বাবা? এই পাথর প্রতিমা। পাথর প্রতিমা? হ্যাঁ, আরে সে তো অনেক দূর। এই গ্রামে উল্টো দিকে। তা হবে হয়তো। আরে ঠিক আছে, তুমি যখন চলে এসেছো আজকে রাত্রিটা তুমি এখানে থেকে যাও। হ্যাঁ, কিন্তু খাবার কিছু নেই বাবা। আছে তাই খেলেই হবে তোমরা সব বসো আমি ব্যবস্থা করবো তুমি ব্যবস্থা করো। বস, বস। আমার কাছে কিন্তু অনেকগুলো টাকা আছে। হ্যাঁ, হ্যাঁ, প্রায় 1000 টাকা মতন আছে। 1000 টাকা? আচ্ছা, এইসব টাকা যদি তোমরা পেতে তাহলে তোমাদের খুব ভালো হতো, তাই না? আমরা কোথায় পাবো এত টাকা? কে দেবে আমাদের? আচ্ছা, এই এত টাকা নিয়ে তুমি একা একা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ, তোমার ভয় পায় না? না, আরে চোরে চুরি করে দিতে পারে। কে আর নেবে? চোর চোরের কোনো অভাব নেই। এই এই ইহার থেকে 1 টাকা আমার দেও বাবা। 1 টাকা? মাত্র 1 টাকা? ওই 2 বোতল পাচাই হতো আর কি। এসব সরকারি টাকা। সরকারি টাকা? না না, তুমি রেখে দাও, তুমি রেখে দাও। সরকারি টাকা না না, তুমি খুশিয়ে রেখে দাও, খুশিয়ে রেখে দাও। সরকারি টাকা। এত টাকা তুই কোথায় পেলি? সরকারি কাজ করি আমি। পাথর প্রতিমা জমিদারদের খেসারত দিতে হবে বলে এ টাকা তাছাড়িতে পাঠাচ্ছে সরকার। হ্যালো চোর? চোর? আমি? হ্যাঁ, সব টাকা চুরি করে তুই পালিয়ে এসেছিস। আমি চোর? আমি জানো। আরে সব ঠিক আছে? না, না, আরে শোন না, চিন্তা নেই। তুই কাল সকালে আসতে বুঝছিস? এটা সঙ্গে করে নিয়ে আসবো। আচ্ছা, কেমন? হ্যাঁ, ঠিক আছে। একেবারে বাচ্চা, পাগল একটা। ওই গো, শ্বশুর মা, ওই নতুন বাবুর জন্য শোবার ব্যবস্থা করে দাও। বলে কিনা আমি ওর বাপের মতো। শালা চোর আছে। চোর? ওরে না রে না, ও কখনো চোর নয়, চোর হতেই পারে না। অত টাকা পয়সা পেলো কোথায়? আরে ওই চেহারা পোশাক দেখে বুঝতে পারছিস নে, ও ভদ্রলোকের ছেলে আছে। অত লোক শালা চুরি করে মনের মধ্যে দিয়ে পালাচ্ছিল। ও শালা চোর আছে। কে চোর? কোথায়? কোথায় চোর? না না, ওই আমাদের গ্রামের কথা হচ্ছিল আর কি। কত চোর 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 আছে। তা ঠিক আছে, তা তুই ঘুমাও নাই বাবা? হ্যাঁ, ঘুমাবো। আচ্ছা, এই গ্রামের নাম কি? ওই বাবুরা বলে কেয়াকুঞ্জ, আর আমরা বলি কেজুরি। বাহ, বেশ সুন্দর গ্রাম কিন্তু। প্রথম তো
তাই তোমার সুন্দর লাগছে। এ গ্রামের মাটিতে বিষ আছে, বিষ। বিষ, হ্যাঁ, ওই গরিবদের জন্য বিষ আর বড় লোকদের জন্য সোনা। ওই খেতির ফসল ফলাবো আমরা আর সোনা উঠবে ওই বাবুদের ঘরে। নদীতে, খালে, বিলে খেলা টানা জালে শরীর পাত করবো আমরা, আর মাছ নিয়ে যাবে ওই পাইকার মহাজন। লোক ভর্তি করি সেই ক্যানিং এ। তোমাদের রাজখানটা কি? হ্যাঁ, এখানকার পাইকার মহাজন তোমাদের কিছু দেয় না? হ্যাঁ, দেয় ওই কি পচায় আর তারি খাওয়ায়। এই গরমিতে এসে মধু চাষ করে, সেখানে যাও, যা দুটো পেট ভাতা রোজগার হয়। তাছাড়া আজকেটা কি আমাদের? প্রথমটায় মিনিমাল নাই, তারপরে ওই খুঁটি, বাটি, জমি, জিরাত যা আছে সব কিছু বন্ধক নিয়ে নেন। এই যে আমার এই কুঁড়ে ঘরটি দেখছো, এটাও বন্ধক নিয়ে রেখেছে ওই শ্রীধর। হ্যাঁ, আর আমাদের পেট পুরো পাচাই খাইয়েছে। আচ্ছা, এখানে তো অনেকে সরকারের মৌ চুরি করে বাজারে বিক্রি করে না? এ জানেন, শুনেছি সীমান্তের ওপার থেকেও চোরাচালান হয়। আমি সব জানি না বাপু। হ্যাঁ, আমি সব জানি না। তুমি যাও, তুমি সঙ্গে যাও, সঙ্গে যাও। ওই গো ষষ্ঠীর মা, এই নতুন বাবুর জন্য সবার ব্যবস্থা করে দাও না। যাও বাবা, যাও, তুমি সঙ্গে যাও, সঙ্গে যাও। হ্যাঁ, শুই করবো। সারাদিন অনেক খাটাখাটনি গেছে, আর পারছি না, ক্লান্ত লাগছে। যাই, শুই করি। তারা কেন বলো দেখি? তখন থেকে আমাকে খালি কে তুই, দাঁড়া, এইসব করে যাচ্ছ। তুই তো এই গায়ে নতুন আমদানি, তাই না? হ্যাঁ, তাহলে মৌ চুরি আর সীমানায় চুরির কথা তুই জানলি কি করে? লোক যা দু একজনের মুখে শুনেছি। এই বললি বনে জঙ্গলে ঘুরেছে সারাদিন, লোকজন তুই পালি কোথায়? আরে দু একজনের সঙ্গে যেখানে দেখা হলো। দু একজনের সঙ্গে দেখা হলো। আরে এই ষষ্ঠী, ছাড় না। যাও বাবা, যাও, যাও, যাও। এই বল শালাকে, এই বল শালা, এই বল হেথায় রেস করো শালাকে, এই বল শালা, এই বল শালাকে, এই বল শালা চিনতে পেরেছি এতক্ষণে? চিনতে পেরেছিস? কে ও? নিধান, শালা পুলিশের লোক আছে। পুলিশ? পুলিশ? হ্যাঁ, চোরা চালানের তদন্ত করতে এসেছে। আমারও তাই মনে হয়। কিন্তু কখন সুন্দর ছেলেটা আমার মা বলে ডাকলে। তবে আর কি, অমনি গলে জল হয়ে গেল। কাল ভোরে যখন আমার হাতে দড়ি দেবে, সেখন আমরা ফাঁসি রাখতে হবে, তখন কি হবে? একটা করে বাঁচাবি তুই। আর সব লোকজন আছে এই গ্রামে, আমি ঠিক ঠাউর করতে পারিনি একজনকে। একটাকে আমি নিজের চোখে দেখেছি। তুই দেখেছিস? হ্যাঁ, এইখানে, এই ওখানে এসেছিল। তোমরা যখন ঘরের ভিতরে ছিল, সে তখন এইখানে সে গুজু গুজু করতেছিল। তোর সব জিনিসপত্রগুলো কোথায় শুনেছিস? সে আমি লুকিয়ে রেখেছি। আর মোমের হাড়িগুলো? সে হাত ধোয়া লুকিয়ে রেখেছি। কিন্তু ও যদি পুলিশের লোক হয়, পুলিশ এখন উপায় কি হবে? পাথর খালি পেয়েছে, একদম সারা বাড়ি চষে ফেলে দেবে। এখন উপায় কি হবে? কাজ করেছ? আমরা সবাই পালিয়ে যাইছ। আমি সেখানে গেছে মনে দেখা পালিয়ে যাবি না, তাই রাতের বেলা আমার জিনিসপত্র নিয়ে। তাহলে উপায় কি? উপায় আছে। কি উপায়? আছে উপায়। না 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 না, চুপ। ওগো তুমি সামলাও, করে থাকে। আজ কি করবি? বস্তা বেঁধে কুমির ডুবের নদীর জলে ভাসিয়ে দেব। ওগো তোমরা কি পাগল হলে? বাহ! ও আমার বলে দেখে তোরেও না ছড়ে যা। পিস্তল তোর কাছে? আমি শুনেছি পুলিশের কাছে গাদা বন্দুক থাকে। তুই যা, যা, খবরদার
না উঠে অনেক টাকা আছে ওর কাছে। আবার জোর জমি হবে। আবার পেট পুড়ে খেতে পাবো আমরা। এই রাতের অন্ধকারে এই কাজের কথা কেউ জানতে পারবে না। ওই কুমিরটা রাতারাতি পুড়ে ফেলবে ওর নাম। চাঁদ ডুববে এক্ষুনি। পাঠাই আছি, পাঠাই। যাই এই না কি হলো? দে, আমাকে কুড়ুলটা দে। তুই যাবে? হ্যাঁ, এইসব কাজে গায়ে জোর চাই। তুই ছেলে মানুষ, তুই পারবি? আমার দে। তাই যাও, তুমিই যাও। আর এক প্রহরের মধ্যে চাঁদ ডুববে, নিশুত হবে আস্থা। যাও। এই চিৎকার দিলে যেন ভয় পাচ্ছে। এইটা ভালো হলো রে। চিল্লাস না। আমার বুকের ভেতরটা যেন কেমন করতেছে। কাঁদিস না বলছি। ও আমার মা বলে ডেকেছিল। কি হলো? পারলুম না। ঘুমের মধ্যে ওর মুখটা বড় সুন্দর লাগছিল। পারলুম না, পারলুম না। পারতেই হবে তোমাকে, পারতেই হবে। আমি পারবো না। কাল সকালে সব চোরাই মাল ধরে ফেলবে। হ্যাঁ? ফাঁসিতে লটকাবে আমাদের। এছাড়া আর কোনো উপায় নেই। যদি যে কোনো সর্বনাশ হবে, যাও। কোথায় আছে? পচাই আল্লাহ, পচাই পচাই পচাই। আমি যাই, আমি যাই। পাচাই খেস। এক বোতল, দু বোতল, তিন বোতল, চার বোতল। এই পাচাই খেয়ে আমার সারা শরীরের রক্ত আমি মাথায় চলে আসি। না না, আমি যাই, আমি যাই। আমি পাচাই খেয়েছি, আমি পাচাই খেয়েছি। মিথ্যে কথা। কে? বসে না, আচ্ছা তোমার বাবা কোথায়? সে বাড়িতে নেই। এত রাত্রে কোথায় গেছে? সে গেছে পচাই খেতে, রোজ যায়। তোর কি দরকার? না, একটা কথা বলবার ছিল। বলো না, কি বলবো বলো না। বলবো? না থাক, কাল সকালেই বলবো আমি। আচ্ছা, সবে যাবো আমার, তুমি সবে যাও। কাল সকাল। আচ্ছা, তোমরা ঘুমোনি কেন? হ্যাঁ, এই যাবো যাবো করছি আর কি, আমরা একটু গল্প করছি। জানো, একটা কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে। বলো না, কি বলবো? না, কাল সকালে তোমাদের সকলের সামনে বলবো, কেমন? বলো না বাবা। কাল সকালেই কথাগুলো আজই বলিস বলো না, তোমার ভালো হবে তো বাবা, তোমার খুব ভালো হবে। বলবার জন্যই তো এসছি। হ্যাঁ? কথা বলতে কত ইচ্ছে করছে, কিন্তু না, কতদিন পর। কাল সকালেই বলবো। হ্যাঁ, কাল সকালে তোমাদের সকলের সামনে বলবো, কেমন? এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে। জেগেছিল। আমাদের কথা শুনেছে, কি কথা বলতে চায় ও? বললে না তো। কাল সকালে বলবে। কাল সকাল। নিশ্চয়ই ও শোনার কোনো পথ মতলব আছে। না, আছে কি না? এই, দিয়েছে মুড়ি দিয়ে। ভালো হবে নি। আমার মা বলে ডেকেছিল। না, 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 না।
শহরে যাবো, এই গ্রামে আর নাই গ্রামে, রাতে কালের সঙ্গে নেব। ওরে কে করবো আমি? দেবিনা, দেবিনা রাতের সাথে পেয়ে আমার দেবিনা বাবা মরার সময় বড় বেগ দিয়েছে, মরার সময় তুমি মা বলে ডাকিছিলাম, মা চাষা কাল কুমির নদীর জলে মেছে কুমিরটার মধ্যম লেগে যাবে, উদ্ধার হয়ে যাবে সালা। ধর কষ্ট ধর। তুই আরে তোর বাপের খেলা কি দুদণ্ড স্থির থাকার জো আছে রে? রাত বেঁধে গিয়ে ঝামেলা বলে কিনা পচাই দিতে হবে। সে যত বোঝায় কিছুতেই বোঝে না। শেষে ঘর থেকে দু বোতল বার করে দিই, খেয়ে তারপরে শান্তি। এই রাই, তো মরদকে ঘরে নিয়ে যা, মাথায় জল ফল ঢাল। তারপর ষষ্ঠী, তোর কি খবর বল? ভালো ভালো। কালকে আবার চাষ দিকে আমার দোকানে দুটো কথা আছে। ঠিক আছে ঠিক আছে। আর চুলের বই দেখছিলে তো? আরেকজনকে সেইটাই তো মজা হচ্ছে বুঝি, কিন্তু কথাটা যাচ্ছে বেরাতে পারছি না। ও কাকা বলো না। আমি আর কি বলবো, বেরাই ঘরে যে ঘুমোচ্ছে তাহলে চিনতে পারলি? কে কে ঘুমোচ্ছে ঘরে? কেন আজকে সন্ধ্যেবেলা এসছে, বলছে মনের মধ্যে কথা নিয়ে একটু আশ্রয় চায়। কে আছে? আরে গ্রামে ঢুকতি তো আমার সঙ্গে দেখা, আমি ঠিক চিনেছি, সন্দেহ করতি আমাকে সব খোলা করে বললো। কি কি বললো? আমি বলতে পারবো না, আমার এই বাবা খেলে দিব্যি গাড়ি নিয়েছে, আর রাতে তারপর এই ছিল এই খেলে। তুই তুই এসেছিলিস সুমন রাতে? হ্যাঁ বিতে এসছিল, আমাকে এই চো এইটা দিল, দিয়ে বললো যে কালকে সকালে আসিস। আরে ও কাকা সবই তো বলে ফেলবো, তুমি কিছু বলো। আমি আর কি বলবো রে, এতক্ষণ কি ওরা জানা জেনেছে? তোর ছেলে রে রাই, তোর ছেলে, তোর ছোট ভাই রে, এই বহুদিন আগে হারিয়ে গিয়েছিল, ওকে ভিতরে ধরে নিয়ে গিয়েছিল, সেখান থেকে পালিয়ে ও শহরে গিয়ে বিশাল বড় দোকান নিয়েছে, এখন অনেক টাকা ইনকাম করে। আমাকে দেখাতে বললো যে কাকা আর মাথা কষ্ট থাকবে না, তাদের নিয়ে শহরে যাব, দাদারে জমি জায়গা কিনে দেবো। আমি বললো যে তোমাকে গিয়ে সব বল, বলছে না কাকা আগে দেখি মা আমারে চিনতে পারে কিনা। কি রে রাজ, তুই যে কথাই বলছিস না। আমারে মা বলে ডেকেছি। হ্যাঁ, তা তোরে মা বলবে না তো আর কালে বলবে রে? তোর ছেলে খুব ভালো ছেলে। এসব এখন ঘুমাচ্ছে, কাল সকালে আসবো, আমাদের ভোজ খাওয়াবে বলেছে। খুব ভালো ছেলে রে রাই, খুব ভালো ছেলে। কাল সকালে আসবো, আসি রে, সকালে আসবো। খুব ভালো ছেলে রে, খুব ভালো ছেলে। হ্যাঁ মা বলে ডেকেছি। শেষ হলো নাটক কে আর করবে।